তার মাথায় ফেটে যাওয়া জায়গাটায় ভীষণ ধারালো একটা ছুরি দিয়ে ঘষে ঘষে নিজের মাথাটাকে দু হাতখানা করে ফেলছে, আর খিল খিল করে হাসছে। আর তার সাথেই তার সেই কাটা অংশ থেকে মাংসগুলো তুলে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এবং হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে শর্মিলার দিকে। এমন ভয়ানক দৃশ্য দেখে ভীষণ জোরে চিৎকার করে ওঠে শর্মিলা। থরথর করে কাঁপছে ওর সারা দেহ। গপ্প কুঠিরে আপনাদের স্বাগতম। আবারও এক অচেনা ভয়ের সন্ধানে চলে এসেছি। আজকের গল্পের নাম কিছু ভয় সত্যি হয়, যা লিখেছেন সায়নী সাহা। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করে ফেলি। ঘড়িতে তখন রাত 1:45। সারাদিনের অফিসের মারাত্মক দখল শেষে বিছানায় শুয়ে পড়েছিল শর্মিলা। সারাদিনের ক্লান্তি কাটানোর জন্য ঘরের গোলাপি আলোটা জেলে কানে ইয়ারবাড গুঁজে নেয় সে। ইয়ারবাডে তখন বাজছিল তার প্রতিদিনের অভ্যাসের সাথে জড়িয়ে থাকা সেই পরিচিত চ্যানেল। নমস্কার শ্রোতা বন্ধুরা, রিয়েল হরর স্টোরি চ্যানেলে আবারও আপনাদের স্বাগত। প্রতিদিনের মতন আমি মৈনাক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চুঁচুড়া শহরের অনিন্দিতা রায়চৌধুরী পাঠানো একদম সত্যি ঘটনা, যার নামে আমি রেখেছি ভবিতব্য। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের কাহিনী। বেডরুমের গোলাপি মৃদু আলো আর মৈনাকের জাদু কণ্ঠে সত্য ভৌতিক ঘটনা অক্সিজেনের মতো কাজ করে তার। সারাদিনের প্রেশার সামলে আজ বড্ড ক্লান্ত সে, তাই মৈনাকের ভবিতব্য গল্পটা মিনিট 5 শুনেই সে অঘরে ঘুমিয়ে যায়। আজ বছরের শেষ রবিবার। এই কটা দিন বেশ অন্যরকম কাটতে চলেছে শর্মিলার। শুধু শর্মিলার একার নয়, তার সাথে আরাধ্যা, শুভম, রক্তিমের আর অয়নেরও। এই শীতের আমেজকে আরো গভীরভাবে অনুভব করতে রবিবার সন্ধ্যায় ওরা 5 বন্ধু মিলে রওনা দিল দার্জিলিং এর উদ্দেশ্যে। হিমালয়ের কোলে অসাধারণ সৌন্দর্যের মেঘের দেশ পাহাড় কন্যা দার্জিলিং। প্রকৃতির এক অপরূপ লীলাভূমি এই শহর। ঢালু পাহাড়ে সাজানো সবুজ চা বাগান, পাথরের বুক চিরে বয়ে চলা পাহাড়ি ঝর্ণা আর আকাশে ডানা মেলা পশু পাখির কলতান, সব মিলিয়ে এক অপার প্রাচুর্য। পাহাড়ি কোল জুড়ে ছোট ছোট ঘরবাড়ি আর আঁকা পাকা উঁচু নিচু রাস্তাগুলো যখন ঘন মেঘের পর্দা ভেদ করে ফুটে ওঠে, মনে হয় যেন ছবির মতো সাজানো স্বপ্নপুরী। প্রতিটি বাঁকে জড়িয়ে থাকা ইতিহাস আর মায়াবী রূপী বারবার টেনে আনে আগমনী মানুষকে। হিমালয়ের পাদদেশে ঘন মেঘের চাদরে ঢাকা এই রূপসী শহর দার্জিলিং সত্যি পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। ভারতবর্ষের ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুর মধ্যে অন্যতম এই শহর। প্রায় 6 ডিগ্রি সেলসিয়াসে শীতের তীব্রতা বেশ উপভোগ করতে করতে দার্জিলিং এর উইন্ডমরিন হোটেলে প্রবেশ করলো ওরা 5 বন্ধু। হোটেলের 118 এবং 120 নম্বর রুম দুটো আগে থেকেই বুক করা ছিল ওদের, তাই হোটেল খোঁজার ধকল থেকে তারা এই যাত্রায় মুক্তি পেয়েছিল। স্কুল লাইফের বন্ধু ওরা 5 জন। স্কুল পেরিয়ে কলেজ, কলেজ শেষে চাকরি পাওয়ার পরেও ওদের বন্ধুত্ব ছিটে ফোটাও চির ধরেনি। এই
ঘুরতে যাওয়ার বিষয়ে আরাধ্যার বাবা অমিতাভ বাবু খানিক খিটখিট করলেও তা সামলিয়ে নিয়েছে শর্মিলা। সিচুয়েশন হ্যান্ডেল করার ব্যাপারে সে বরাবরই সিদ্ধহস্ত। সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে 118 ও 120 নম্বর রুমের চাবি নিয়ে ওরা অগ্রসর হলো রুমের দিকে। 118 নম্বর রুমে প্রবেশ করা মাত্রই একটা হিমশীতল বাতাস শর্মিলাকে যেন ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে গেল। আচমকা বাতাসে শর্মিলার পা দুটো একটু টলে উঠল। অয়ন শর্মিলাকে জিজ্ঞাসা করলো, আরে কি হলো তোর, পড়ে যাচ্ছিস কেন? না না, ও কিছু না, ইটস ওকে। পাটা একটু ফসকে গেছিল। খোলামেলা গোটা রুমটার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে উত্তর দিকে মেঝে থেকে সিলিং অবধি থাকা সুবিশাল কাচের স্লাইডটা। সাদা পর্দা সরিয়ে স্লাইডটা খুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো শর্মিলা। পাহাড়ের বুকে কুয়াশার আনাগোনা আর শিরশিরে বাতাস সারা দেহে কাঁপুনি ধরিয়ে দিয়েছে তার। সারা বছর কাজের চাপ সামলানোর পর প্রাকৃতিক এমন অপরূপ দৃশ্য দেখতে আসার মাঝে যে কতটা প্রশান্তি তা সে দার্জিলিং না আসলে টেরি পেত না। এমন সময় একটা চিৎকার শুনে অয়ন, আরাধ্যা, শুভম আর রক্তিম দৌড়ে যায় ব্যালকনিতে। গিয়ে দেখে ব্যালকনির সরু রেলিং ধরে বাইরে ঝুলছে শর্মিলা। হাতটা ফসকে বেকায়দায় পড়লেই সে পৌঁছে যাবে নিচের সুগভীর খাদে। হাতটা ধরে সজোরে টান মেরে শর্মিলাকে ওপরে তুলে নেয় অয়ন আর রক্তিম। অয়ন বেশ রেগে গিয়ে শর্মিলাকে বলে উঠল, এত বড় হয়ে গেছিস তবু নিজেকে সামলাতে শিখলি না। একটু আগে টাল খেয়ে পড়ে যাচ্ছিলিস রুমে, আবার এখন? তোরা তোরা বিশ্বাস কর, আমি চুপচাপ দাঁড়িয়েই ছিলাম, কিন্তু হঠাৎ হঠাৎ কেউ আমাকে... তোকে কেউ কি বল, থামলি কেন? তোকে আমাদের মধ্যে কেউ ধাক্কা মেরে ফেলে দিতে চেয়েছিল, তাই তো? আরে আরে না, আমি সেটা বলতে চাইনি। তোরা প্লিজ একটু থাম। ভীষণ বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেল শর্মিলা। হোটেলে পা রাখার সঙ্গে সঙ্গেই এমন বড় ধরনের বিপদের সম্মুখীন হব ভাবতেই গা শিউরে উঠছে। রুমের ভেতরে কেমন যেন দম বন্ধ হয়ে আসছে শর্মিলার। তাই রুমের দরজা খুলে তাড়াতাড়ি করে বাইরে বেরোতে গিয়ে সজোরে চমকে উঠেছে। দরজার একদম গা ঘেঁষে রুমের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন ছোটখাটো উচ্চতার একজন 50 মহিলা। ববকাট চুল আর ধবধবে ফর্সা তার চেহারা, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, পরনে সাদা রঙের মুগা সিল্ক এবং তার উপরে চাপানো একটা রেড লং কোট। দরজাটা খুলতেই শর্মিলার দিকে তাকিয়ে মুখ টিপে টিপে একগাল চওড়া হাসি দিলেন মহিলা। শর্মিলা বেশ বিরক্তি স্বরে মহিলাকে বলল, কে আপনি? কি চাই? আর এভাবে আমাদের রুমের দরজার সামনে দাঁড়িয়ে কি করছেন? চোয়াল শক্ত রেখে এবং নিচু গলায় মহিলা বললেন, কুল ডাউন সুইট বেবি। একটু আগে কত বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচলে, কোথাও ব্যথা পাওনি তো? আশ্চর্য, আপনি এত কিছু জানলেন কি করে? আরে চিন্তা করো না, অপ্রাকৃতিক কিছুই ঘটেনি। আমি আজই 119 নম্বর রুমে উঠেছি। হঠাৎ তোমাদের চিৎকার কানে আসায় তোমাদের দরজায় কান পাততেই বিষয়টা বুঝতে পারলাম। শর্মিলার পিছনে দাঁড়িয়ে সবটা শুনে রক্তিমের ধৈর্যের বাঁধ যেন এবার ভাঙতে বসেছে। অন্যের দরজায় কান পাতা কোনো ভদ্র মানুষের ডিকশনারিতে থাকে না। আপনি এখন... রক্তিমের সম্পূর্ণ কথাটা শেষ হওয়ার আগেই মহিলা শর্মিলার দিকে তাকিয়ে বললেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি তোমাদের সাথে যুক্ত হতে পারি? আসলে একা এসেছে তো, তোমাদের সাথে থাকলে বোরিং ফিল করব না। না মানে... না না, রাতে তোমাদের রুমে আমি থাকবো না, রাতটা আমি আমার রুমেই থাকবো। প্লিজ না বলো না। রক্তিম আর শর্মিলা
দৃষ্টি বিনিময়ের মাধ্যমে মহিলার প্রস্তাবে কোনো রকমের সম্মতি জানালো। একজন হাফ সেঞ্চুরি টপকানো মহিলা, সে নাকি আমাদের সাথে আবার সারাদিন ঘুরে বেড়াবে, যত সব। অয়ন কথাটা ফিসফিস করে বললেও মহিলার কানে না পৌঁছানোর মতন সে অতটাও আস্তে কথাগুলো বলেনি। কথাগুলো মহিলা যে তার গায়ে লাগালো না, সেটা তার হাসিতেই বোঝা যাচ্ছে। শীতের আমেজ গায়ে মেখে দার্জিলিং রোপওয়েতে চড়ে শহর আর চারপাশের অপরূপ সৌন্দর্যে একেবারে মজে উঠেছে ওরা 5 বন্ধু। আর ওদেরই সাথে রয়েছে সেই অদ্ভুত মহিলা অ্যানি। দূরে বরফে ঢাকা পর্বতশৃঙ্গ, ঘন জঙ্গল আর চা বাগানের পাখিদের কলকাকলিতে শর্মিলা যেন নিজেকে পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছে। প্রকৃতির এই রূপে মুগ্ধ হয়ে ওর মনে হচ্ছে যেন ডানা মেলে পাখির মতো অনন্ত আকাশে উড়ে বেড়ায়। আর ঠিক সেই মুহূর্তেই দূর থেকে শর্মিলার এই সাধের দিকে এক রুক্ষ আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন ওই রহস্যময়ী অ্যানি। এভাবেই সারাদিন দার্জিলিং এর মায়াবী রূপ উপভোগ করার পর রাতে হোটেলেই ডিনার পর্ব মেটায় সবাই। এরপর ক্লান্ত শরীর নিয়ে যে যার ঘরে ফেরার পালা। 118 নম্বর রুমে গেল আরাধ্যা আর শর্মিলা, এবং 120 নম্বর রুমে ঢুকলো অয়ন, রক্তিম আর শুভম। আর মিস অ্যানি নিস্তব্ধে প্রবেশ করলেন তার জন্য নির্দিষ্ট 119 নম্বর ঘরটিতে। ঘরে ঢুকতে না ঢুকতেই শুভম অয়নকে বলল, যাই বলিস ভাই, হোটেলটা না খুব নিরিবিলি। আমরা আর অ্যানি আন্টি ছাড়া আর কোনো টুরিস্টদের তেমন একটা চোখে পড়ছে না। ঠিক বলেছিস। আর পাহাড়ের উপরে এতটা এলাকা জুড়ে এত সুন্দর একটা হোটেল, কিন্তু স্টাফের সংখ্যা দেখ, হাতে গোনা কয়েকজন। আমার কবিতার ডায়েরিটা সঙ্গে আনলে কটা 5 কবিতা লেখা হয়ে যেত। যা সুন্দর নিরিবিলি এবং মনোরম পরিবেশ, তাতে কবিতা এমনিই চলে আসে। কি বলিস? ঘড়ির কাঁটা রাত 12টা বেজে পার হয়ে গেছে। আরাধ্যা কভারে মোড়ানো মোটা লেপের নিচে বিভোর ঘুমে আচ্ছন্ন। আর অনেক চেষ্টা করেও চোখের পাতা বন্ধ করতে পারছে না শর্মিলা। কানে ইয়ারবাডটা অন করে ওর প্রিয় রিয়েল হরর স্টোরি ইউটিউব চ্যানেল অন করলো। রিয়েল হরর স্টোরি চ্যানেল শেষ রবিবারের গল্পটা সে মিস করে গেছে। তাই শর্মিলা ঠিক করলো আজ রাতে যখন কিছুতেই ঘুম আসছে না, তখন সে গত রবিবারের এপিসোডটা শুনে তবেই ঘুমোবে। কি রে ওঠ শর্মিলা, 6টা বেজে গেছে যে। দেখ গরম গরম কফিও চলে এসছে। কফিটা তাড়াতাড়ি শেষ করে রেডি হয়ে নি, গাড়ি চলে আসার সময় হয়ে গেল যে। কোনো রকমে ঘুম থেকে উঠে শর্মিলা তাকিয়ে দেখে আরাধ্যা রেডি হয়ে কফিতে সিপ দিয়ে শর্মিলাকে ডাকছে। শীতের শহরে শীত যেন আরো আঁকড়ে ধরেছে গোটা শহরকে। তড়িঘড়ি করে রেডি হয়ে ওরা 6 জন বেরিয়ে পড়ল বরফের চাদরে মোড়া শহরের স্নিগ্ধতাকে উপভোগ করতে। গাড়ির জানালার ধারের সিটে বসে শর্মিলা পাহাড়ের সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করছে আর আরাধ্যাকে বলছে, কাল রাতে হরর স্টোরি চ্যানেলের একটা গল্পের ফার্স্ট এপিসোড শুনলাম, জানিস? সত্যি? তুই আর তোর এই রিয়েল হরর স্টোরি চ্যানেল ঘুরতে এসো, এসব কে শোনে ভাই? আরে শোন, শুনলে তোরও ভালো লাগবে। আর কি বলতে থাকো, শুনি। গল্পটা চুঁচুড়া জেলা থেকে অনিন্দিতা রায়চৌধুরী পাঠিয়েছে। তার কলেজ লাইফের বান্ধবীর মেয়ের সাথে এই ঘটনাটা ঘটেছে। তার সেই কলেজ লাইফের বান্ধবীর মেয়ে এবং তার কিছু বন্ধু বান্ধব নিয়ে তারা নাকি বেড়াতে গেছিল দার্জিলিং, এবং এখানে এসে ওরা উইন্ডমোরিন হোটেলেই ওঠে, এবং অদ্ভুতভাবে ওদের সাথেও নাকি পাশের রুমের এক ভদ্রমহিলার আলাপ হয়। এবার বল, ইন্টারেস্টিং কিনা?
হুবহু যেন আমাদের সাথে মিলে যাচ্ছে। সত্যি তুই এখন না বাচ্চাই রয়ে গেলি। তোর কথা শুনে মনে হচ্ছে দার্জিলিংয়ে প্রথম আমরাই বাঁধলাম। উইন্ডো মরিন হোটেলেও আমরাই প্রথম আসলাম, এবং ঘুরতে এসে অচেনা একটা মানুষের সাথে আলাপটাও কেবল আমাদেরই হয়েছে। তোর গল্প টল্প তোর কাছেই রাখ ভাই। আই অ্যাম নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইউর স্টোরি। ঘুরতে আসছিস, প্রাকৃতিক দৃশ্যকে এনজয় কর। ওসব গল্প টল্প নয় বাড়ি গিয়ে শুনিস তুই। শর্মিলার মুখ দেখে আরাধ্যা বুঝতে পারলো ওর মতামতের সাথে শর্মিলা নিজেকে ঠিক খাপ খাওয়াতে পারল না। আর বাকি তিন বন্ধু হই হুল্লোড় করে কাটালেও অ্যানি আন্টির নজর যে শর্মিলা আর আরাধ্যার উপরেই রয়েছে তা বেশ ভালোই বুঝতে পারছে আরাধ্যা। তেষ্টায় গলাটা একদম শুকিয়ে গেল। তাড়াহুড়ায় জলটাও আনতে ভুলে গিয়েছি। কিরে, তোরা কেউ জল এনেছিস কি? এই রাস্তায় একটা দোকানও চোখে পড়ছে না। আরাধ্যা কথাগুলো শেষ করতে না করতেই অ্যানি আন্টি ব্যাগ থেকে জলের বোতল বের করে আরাধ্যার মুখের সামনে ধরল। ধন্যবাদ আন্টি। গাড়ি থেকে নামতেই আরাধ্যার মাথাটা হঠাৎ একটু ঘুরে গেল। খানিক শান্ত এবং চুপচাপও দেখাচ্ছে ওকে। সবাই আনন্দ করে ঝর্ণার দিকে এগিয়ে গেলেও আরাধ্যা ওদের থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। শর্মিলা আরাধ্যার জন্য খানিক অপেক্ষা করে তারপর ওরা একসাথে ঝর্ণার কাছাকাছি এসে পৌঁছালো। আরাধ্যার এক পাশে দাঁড়িয়ে রয়েছে অ্যানি আন্টি এবং অপর পাশে আছে শর্মিলা। এই মনোরম ঝর্ণার জলে স্নান করার আনন্দটাই আলাদা। জলের স্রোতে নিজের শরীরটাকে ভিজিয়ে দিলে একটা আলাদাই শান্তি মেলে। আরাধ্যার মুখে এমন অদ্ভুত কথা শুনে প্রচন্ড অবাক হয়ে যায় শর্মিলা। বরফের দেখা না পেলেও ঠান্ডায় জমে যাওয়ার মতন আবহাওয়ায় প্রবল বেগে ছুটে নিচে নামা এই কনকনে ঠান্ডা ঝর্ণার জলে আরাধ্যা স্নান করতে চাইছে, ভাসিয়ে দিতে চাইছে নিজের শরীরকে। শর্মিলা ওকে কিছু বলে ওঠার আগেই তীব্র বেগে নিচে নামতে থাকা ঝর্ণার বুকে সজোরে একটা ঝাঁপ দিতে গিয়ে সামনের ইবড়ো খাবড়ো পাথরে হুমড়ি খেয়ে পড়ে যায় আরাধ্যা। মাথা ফেটে রক্তে ভেসে যাচ্ছে ওর সারা দেহ। ওর পরনে ধবধবে সাদা জ্যাকেট যেন পরিণত হয়েছে লাল রঙে। প্রবল আর্তনাদে যেন কেঁপে ওঠে গোটা এলাকা। গাড়ি করে বেশ খানিকটা নিচে নেমে জ্ঞানহীন অবস্থাতেই আরাধ্যাকে ভর্তি করা হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসায় আরাধ্যার জ্ঞান ফিরলে সে হাসপাতাল থেকে ফিরে যেতে চায় উইন্ডমোর হোটেলে। এরপর অয়ন আর রক্তিম বাধ্য হয়ে আরাধ্যাকে হোটেলে ফেরত নিয়ে আসে। হঠাৎ এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছে শর্মিলা, অয়ন, রক্তিম আর শুভম। রাতের গভীরতা এবং ঠান্ডা ভাব ক্রমশ বেড়ে চলেছে। আজ 5 বন্ধু একসাথেই রয়েছে রুম নম্বর 118-তে, আর অ্যানি আন্টি রয়েছে নিজেরই রুমে। রাত 2টো অবধি আরাধ্যার উপর নজর রাখতে রাখতে অয়ন, শুভম আর রক্তিম ঘুমিয়ে পড়েছে। ওদের ঘুম দেখে শর্মিলারও হালকা ঝিমুনি ভাব এসেছে। কিছুক্ষণ পর হঠাৎ একটা খিলখিল হাসির শব্দে ঘুম ভেঙে যায় শর্মিলার। আর সে চোখ মিলে যা দেখল, মৃদু আলোয় সে দেখতে পায় ঘরের এক কোণে বসে রয়েছে আরাধ্যা এবং তার মাথায় ফেটে যাওয়া জায়গাটায় ভীষণ ধারালো একটা ছুরি দিয়ে ঘষে ঘষে নিজের মাথাটাকে 2 হাতখানা করে ফেলছে আর খিল খিল করে হাসছে।
আর তার সাথেই তার সেই কাটা অংশ দেখে মাংসগুলো তুলে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এবং হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে শর্মিলার দিকে। এমন ভয়ানক দৃশ্য দেখে ভীষণ জোরে চিৎকার করে ওঠে শর্মিলা। থরথর করে কাঁপছে ওর সারা দেহ। শর্মিলার চিৎকারে অয়ন, শুভম আর রক্তিমের ঘুম ভেঙে যায়। রুমে জোরালো আলোটা জ্বালিয়ে ওরা দেখে আরাধ্যার নিষ্প্রাণ দেহটা ঘরের কোণে পড়ে রয়েছে এবং কপালে যে অংশটা ফেটে গিয়েছে সেখান থেকে পুরো মাথাটা উড়ে গেছে। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। কি বিভৎস এই দৃশ্য! সারা মেঝে ভেসে যাচ্ছে রক্তে। উইন্ডমোর হোটেলের আশেপাশে 2 কিলোমিটারের মধ্যে অন্য কোনো হোটেল নেই, নেই কোনো জনবসতি। তাই ওদের চিৎকার কারোর কানে গিয়ে পৌঁছাচ্ছে না। সারা হোটেল খুঁজেও কোনো স্টাফ বা ম্যানেজারের দেখা পেল না। অ্যানি আন্টিকে ডেকেও কোনো সারা শব্দ পেল না তারা। বিছানায় বসে তখনও ঠরঠর করে কেঁপে চলেছে শর্মিলা। তীব্র শীতেও ওর কপালে জমতে শুরু করেছে ঘামের বিন্দু। কাপা হাতে ইয়ারবাডটা কানে নিয়ে মোবাইলে রিয়েল হরর স্টোরি ভবিতব্য গল্পের আজকের এপিসোডটা ভয়ে ভয়ে শোনা আরম্ভ করলো শর্মিলা। এপিসোডটা শোনা আরম্ভ করে আতঙ্কে চোখ দুটো স্থির হয়ে যায় শর্মিলার। নিজের হার্টবিট যেন নিজেই শুনতে পাচ্ছে সে। আজ সকাল থেকে ওদের সাথে যা কিছু ঘটেছে সেই সমস্ত ঘটনার অবিকল যেন মিলে যাচ্ছে মৈনাকের কণ্ঠে পাঠ করা গল্প ভবিতব্যর সাথে। আজকের মতো এই পর্যন্তই। আমরা আবার সামনের শনিবার কিছু ভয় সত্যি হয় গল্পের 2য় পর্ব নিয়ে ফিরে আসব। ততক্ষণ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট আমাদের ভুলগুলো ধরিয়ে দিতে সাহায্য করে। আজকের মতো আসি, দেখা হবে সামনের শনিবার আবার।